দিনাজপুরের বিহারীপাড়া কলোনিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা ঠিকমতো না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে গ্রামবাসী। আমাদের এলাকার যে কি করতেছে ওদের কাছে গেলে আমরা কিছু করতে পারবো না। এতদিন থেকে ভোট নিতেছে, ভোট সরকার কি দিতেছে না ওদেরকে। রাস্তাঘাটে আমাদেরকে দেখাইছে প্রতিনিধিরা খাইছে, কারণ নাম না আমাদের দেখাইছে কাজকর্ম নিছে, ওরা বাজেট পাস করছে আর খাইছে, আমাদের কোনো কাজে করে না। এমন একটা সিস্টেম আজকে পর 50 বছর ধরে হবে, খালি ভোটে দিয়ে আজকে এই খুব কষ্টের ভিতরে বসবাস করেন না। আমাদের প্রতিনিধির কাছে আমরা দীর্ঘদিন মনে করেন যে কমপ্লেইন দিয়ে আসতেছি, অথচ কোনো আমাদের না কার্যক্রম না ওনারা দেখতেও আসে না। কাকে জানাবো? তো সমস্যাটা হলো যে রাস্তা, ড্রেন। আমাদের এটা এমন একটা পর্যায়ে যে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে ভালো এটা মনে করেন যে পরিবেশ এত খারাপ কল্পনা যে কারো হাত ভাঙে, কারো পা ভাঙে, বাচ্চারা মনে করেন যে পানি দিয়ে বৃষ্টি হলে ড্রেনটা বন্ধ হয়ে যায়, বৃষ্টিতে বোঝা টোঝা যায় না, বাচ্চা কাচ্চা পড়ে যায় বাড়িতে, হাত ভাঙে যায়, কারো পা ভাঙে যায়, এরকম বাড়িতে যদি কারো অসুখ হচ্ছে আমরা যে নিয়ে যাবো একেবারে হাতে চলাচল রাস্তাটা, এই রাস্তাটাও হচ্ছে হয় না, এই করতেছে এটাও হয় না, অনেকদিন আমি আমার ইয়েতে দেখে আসতেছি প্রায় 99 সাল থেকে এই অবস্থা আসতেছে। এক একজন আসতেছে, কাজ করতেছে, পরে ছাড়ে দিয়ে চলে যাচ্ছে। এখন তো শঙ্কর বাজে, শঙ্করের কি এখন শঙ্কর আগে ছিল রানিং কাজে ধরো মেম্বার কেউ আসবে না ভোটের জন্য, কারণ আমরা কাউকে ভোট দিব না। আমরা ভোট দিয়ে কিসের জন্য দিব? আমাদের কোনো সমস্যার সমাধান হয় না, আমরা কষ্ট করতে থাকে গেলাম, তাহলে আমাদের ভোটের দেওয়ার কোনো প্রয়োজন আছে? আমরা এমনি থাকবো, আমাদের দরকার নাই। সরকার আছে না, বাস যা কিছু হলে ওই সরকারের কাছে যাবো। এদিকে আমাদের সরকারি ট্যাক্স দিতেছে পৌরসভাকে, বাস আমাদের কি করতেছে? ওই কথাটা বলেন, পৌরসভা হয়ে গেছে, এখন আমাদের হয়নি। পৌরসভা জমি বিক্রি করতে গেলে, কিনতে গেলে আমাদের পৌরসভার ট্যাক্স দিতে হয়। আমরা ইউনিয়ন এদিকে ভোট দেওয়া লাগতেছে আমাদেরকে, ইউনিয়ন ভোট দিতেছে আর পৌরসভা আমাদের পুরো ট্যাক্স নিতেছে। আমাদের জমি কিনলে নিতেছে, বিক্রি করলেও নিতেছে আমাদের পৌরসভা, কিন্তু আমাদের কোনো কাজ নেই। কিন্তু আজকে তো আমাদের এলাকা পৌরসভা কি করছে আর চেয়ারম্যান কিভাবে নিয়ে যাচ্ছে ওটা উঠানে এখানে